হ্যালো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই গোস্ট হরর টিমের সাথে যারা যুক্ত আছেন সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। তো আজকে দেখতে পাচ্ছেন আমরা আসছি সেই ভয়ানক বিলে। আজকে আমাদের সাথে আছে পারভেজ ভাই এবং আমাদের প্রিয় পরিচিত মুখ সাব্বির কবিরাজ ভাই। তো আমরা দেখব আজকে এই বিলের মাঝখানে কি আছে। তো সাব্বির ভাই কিছু বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের গোস্ট হরর টিমের সাথে যুক্ত আছেন আপনাদের সকলকে জানাই গোস্ট হরর টিমের পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো অ্যাকচুয়ালি ভিউয়ার্স, আমরা কিন্তু কালকে আসি, আমি নিজে থেকে আমার সাথে পারভেজ ভাই এবং শান্ত এবং আমার সাথে আমার ছোট ভাই হৃদয় আসার পরে কিন্তু ওদের দুইজনের সাথে একটা খারাপ আচরণ এবং খারাপ ঘটনা ঘটে যায়। তো আজকে আমি ফুল প্রস্তুতি নিয়ে যাচ্ছি, ওদেরকে কালকে আমি এখানে আটকায় রাখছি। তো আজকে আমি ওর বড় ভাইকে ডাকবো, ওর বড় ভাইয়ের হোমকার ছিল বেশি। তো আসলে কেন ওরা থাকে আর কি জন্য এখানে থাকে আজকে আমি দেখবো এবং আমার ফুল প্রস্তুতি নিয়ে যাচ্ছি এবং এখানকার সমাধান ইনশাল্লাহ আমি করেই যাব। তো আমার জন্য দোয়া করবেন, আমার টিম মেম্বার সবার জন্য দোয়া করবেন, গোস্ট হরর টিমের সাথে থাকবেন এবং গোস্ট হরর টিমটা লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দেবেন। পারভেজ, তুমি সুস্থ আছো? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আমি ভদ্র, তোকে বলছি না আলো বন্ধ কর। আমি কেন আইছিস? আইছি, কিন্তু তুই কেন আইছিস? আইছি সালাম। তুই কেন আইছিস সেটা বল আগে। আমি কেন আইছি? কালকে আমার সাথে যে আল্লাহু আকবার। এটা কেন করছেন? থামেন থামেন থামেন, আপনি থামেন। কালকে কিন্তু আমার সাথে অনেক বড় বেয়াদবি করছিস তুই। তোকে কিন্তু আজকে মারার জন্য আইছি আমি। প্রথমে সালাম দিই, তুই বুঝতে পারিস না আমার কথা? আমাকে ভয় দেখা তোর লাভ আছে? হ্যাঁ, তোর লাভ আছে? তোকে আজকে মারার জন্য আইছি আমি এখানে। তুই কেন এখানে থাকিস তাই বল, কেন এখানে থাকিস? তোর সমস্যা কি? আমাকে মারবি? তোকে বন্ধ করে, ঠিক আছে? তুই বুঝিস না বাপের বেটা আছে। হ্যাঁ, যা আজকে চলে যা তুই, আমি তুই বুঝতে পারবি আমি যেটা বল, আমার ক্ষমতাটা কি আজকে। আমি যেটা বলতেছি আপনি শোনেন। কেন এখানে থাকেন আর কি সমস্যা আপনার? হ্যাঁ, এই বিলে কেন থাকেন? আপনারা দুই ভাই থাকেন, একজন বৌবা আর আপনি, কিন্তু আপনার কথায় আমার
মাইন্ডে লাগছে কালকে আমি আসা সত্ত্বেও আমার লোকের সাথে বেয়াদবি করছেন আপনারা, কেন করছেন? আমি কিন্তু ভালোর ভালো, আবার আমি কিন্তু ভয়ঙ্কর রূপ যখন দেখাবো, আমার রূপ দেখে আপনি কিন্তু একবারে শেষ হয়ে যাবেন। তাই আমি চাচ্ছি না যে আপনাকে আমার ভয়ঙ্কর রূপটা দেখাই। ভালো বন্ধ কর। তো একে সোজা আঙ্গুল লাগিয়ে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তোকে আজকে পুরাই ফেলবো আমি। তোর আমি ভালো চাইছিলাম, তুই কেন লাভ নাই মানে তুই কেন এখানে থাকিস তাই বল। তোকে তো লাগবে রে, আমাকে উত্তর দিতে হবে তোর। হ্যাঁ, তুই কেন এখানে থাকিস আর তোর সমস্যা কি? তুই কালকে আমার সাথে প্রচুর বেয়াদবি করছিস, আমাকে মারার তোর ক্ষমতা আছে? তুই কালকে আমার কিছু করতে পারছিস? হ্যাঁ, আমার লোক রাখতে পারছিস? তুই তো বলছিলি রাখতে পারছিস? বল। এটাই তো পারি না। তুই পারিস নাই, তাহলে আমাকে কিভাবে তুই রাখবি আর আমাকে কিভাবে? তোকে আমি মারি ফেলতে পারবো? পারবি না। এটা আমাকে মারি তোর লাভ আছে রে। আমার লাভ নাই, কিন্তু তোকে মারি ফেলাবো আজকে। কর। আমার কাছে হচ্ছে যে আমার সাথে সাবধান বা সমঝোতায় কথা বল। আমি তোকে সালাম দিয়েছি, তুই শুনিস নাই, কোনো লাভ নাই। তোকে আজকে পুরাই আমি সাফ করে বলবো। আল্লাহু আকবার। এখনো কথা শোন আমার। আমি তোকে কিছু বলবো না, কিন্তু আমার কথা যদি তুই না শুনিস তাহলে তোকে আমি কিন্তু একদম শেষ করে ফেলবো। আজকে পুরা নিয়াত লিয়েছি, আমি ফুল প্রস্তুতি। আমার টিমের লোকজনকে আমি বলছি যে ওকে আজকে আমি মারি ফেলবো। আমার জীবনে আমি জিন মারি নাই বা জিনের সাথে আমি খারাপ ব্যবহার করি নাই বা করতেও চাই না, কিন্তু আজকে তোর লাগি খারাপ ব্যবহার করা লাগতেছে আর তোকে আমি মারি ফেলবো। এখনো বলতেছি, তুই ভালো হবি কিনা তাই বল। আমার সাথে কথা বলবি, সমঝোতায় কথা বলবি? তোর লাং কবিরাজের সাথে আমি কথা বলবো না। আমার সাথে কথা বলবি না? এখনো বল। তোর সাথে কোনো কথা নাই আমার। আমি যেটা বলতেছি, বলছি না তোর সাথে কথা বলবো না। আবার জিজ্ঞেস কে? এই লাইট বন্ধ কর, তুই বন্ধ করতে কইছি। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কেন থাকিস এখানে? কেন থাকিস তাই বল। কেন থাকিস? হ্যাঁ, চলে যাবে? তুই কেন থাকিস এখানে? তোর সমস্যা কি? তোকে শেষ করার পর যাবো আমি। তুই এখানে কেন থাকিস সেটা আগে বল আমাকে। না, তোকে বলবো না আমি। কেন বলবে না? তোকে বলবো না। কেন বলবে না তাই বল। তোগলা খান মানব জাতি আর তল্লান কবিরাজের নিষ্ঠুর কবিরাজ আমার কাছে। আমি নিষ্ঠুর হইলাম কিভাবে? আমি নিষ্ঠুর কালকে তুই আমাকে আটকে থুয়ে গেলি কেন? তোকে আটকে থুয়ে গেছি, তুই বেয়াদবি করছিস দেখি তোকে আটকে থুয়ে গেছি। তুই এখানে কেন থাকিস সেটা বল। তোর আমি কোনো ক্ষতি করছি রে? আমার কোনো ক্ষতি করিস নাই। তুই আমার কোনো ক্ষতি করিস নাই, কিন্তু তুই মানব জাতির ক্ষতি করতেছিস। কেন এখানে থাকিস তাই বল। ভুল কথা বলবি না। তোর মানব জাতির কি ক্ষতি করছি আমি? আমার মানব জাতির ক্ষতি করছি? কি ক্ষতি করছি? এই বিলে আসতে পারে না মানব জাতি কেন? হ্যাঁ, কেন আসতে পারে না? কই আসতে পারে না মানে? কি আসতে পারে না? তোরা এখানে কেন আসতে পারে না এডি বল। কেউ আসতে পারে না বিলে। আশা লাগবে কেন তোর? আশা লাগবে না কেন? আশা লাগবে কেন? তুই এখানে কেন থাকিস? তুই সেটা আগে বল। তুই কালকে মাঝরাতের দিকে আইলি কেন? আমি আইছি, তোকে আমি আসতে বলছিলাম। আমি আইছি, সকালে আসতে পারলি না? তোকে দেখার জন্য। বিকালে আসতে পারলি না? না। কেন? আমার কাজই রাত্রে দেখা। না না, আমি দিনে তোর জুতোর মধ্যে আসলে তো আমার হবে না রে। তুই কেন কালকালে? তোর আমি যেটা বলতে সেটা শোন। তুই কেন এখানে থাকিস আমাকে উত্তর দিবি যে কেন এখানে? তোকে আমি পারবো না। কেন উত্তর দিবি না? পারবে না? পারবো না। উত্তর দিবি না? না দেবে না। ধর
আল্লাহু আকবার। আকবার। কোনো লাভ নাই রে, এসব করে কোনো লাভ নাই, কিচ্ছু করতে পারবি না, আমার কিচ্ছু করতে পারবি না তুই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তোর বিপদ তুই নিচে ডেকে আনতেছিস রে কবিরাজ, এখনো বলছি চলে যা। এখনো বলতেছি তুই কেন থাকিস সেটা আমাকে বল, আমি ভালো ব্যবহার করব। মরার সময় হয়ে গেছে রে কবিরাজ, আমার সাথে কথা বলে না, আমি ভালো ব্যবহার করব এবং আমি আপনাকে কিছুই করব না। লাভ নাই, আমি কথা দিলাম আপনাকে আমি কিছু করব না। ফেলেছিস, আপনি কেন এখানে থাকেন সেটা বলেন, আমাকে বলেন আসলে কেন থাকেন। তোর লান কবিরাজের সাথে কিছুই বলবো না আমি, কোনো লাভ নাই। তুই অনেক আপনি কি চাচ্ছেন যে আপনাকে আমি মেরে ফেলি? হ্যাঁ, আপনাকে জবাই দেই, মার। আপনাকে জবাই দিয়ে আমি এটাই দেখবো, আমি কিন্তু পারবো জবাই দিতে পারবো, কিন্তু আমি চাচ্ছি না যে লাভ আছে রে, আপনাকে মারি কোনো লাভ নেই, কিন্তু আপনার থেকে আমার শোনার তুই আমার সাথে বেয়াদবি করলি কেন? আমি বেয়াদবি করি আমার সাথে বেয়াদবি করলি কেন? করি না আপনার সাথে, আপনি বেয়াদবি করছেন আমার সাথে। আমার লোকজন আসার কালকে পরে তুই আমার লোকজন আসার পরে আপনি আমার লোকজনের সাথে খারাপ আচরণ করছেন, খারাপ আচরণ করছেন। তা আমি যেটা বলতেছি সেটা শুনেন। আমার ছোট ভাই কালকে ভুল করে তোর একজনের পার হাজির হয়েছে। হ্যাঁ, কি হয়েছে? ছোট ভাই হাজির হওয়ার পরে আপনি আরেকজনের উপর হাজির হলেন কে? ও তো কথা বলতে পারে না রে, ও কি কথা বলতে পারলে? আপনি তো ভালো ব্যবহার করেন না আমার সাথে। আইসি প্রথমে হুমকার দেখাইছেন, আমাকে ভয় দেখাইছেন, কেন? এটা কেন? তোকে আমি বলবো যে তুই এখানে আপনি সমঝোতায় কথা বলেন আমার সাথে। আমি এই বিলের থাকি হচ্ছে আমি। আচ্ছা, আপনি এই বিলে থাকেন কেন, মানে কি? তোকে বলবো কেন? এই উদ্দেশ্য তোকে বলবো কেন হবে যে আসলে এই জায়গাটা কিসের কারণে এখানে আপনি থাকা হলো? লাভ নাই, তোর লাভ নাই রে, তুই অনেক বেয়াদবি করছিস, বিরাট ক্ষতি হবে আজকে। আমার ক্ষতি হবে না, আমার ক্ষতি করতে পারবেন না আপনি। আপনার ক্ষতি হবে, আমি দেখতেছি যে আপনার মরণ অনিবার্য, আপনার মৃত্যু ছাড়া আর পথ নাই, আপনার মরণ অনিবার্য। তোর লান কবিরাজ আমাকে মৃত্যু করবে রে। শান্তন শান্তন শান্তন, আগে শান্তন শান্তন। আমি যেটা বলতেছি যে আপনাকে আমি কিছু করতে আসি নাই, চলে যা। আমি আইছি জাস্ট আমি যা বলে তাই শোন, চলে যা। আমি জাস্ট শোনার জন্য তোকে বলছি চলে যা। আমি কেন যাব? তোকে আমাকে ভালো লাগছে না। কেন ভালো লাগতেছে না? ভালো লাগতেছে না। কেন ভালো লাগতেছে না? হ্যাঁ, অনেক কষ্ট দিছিস। আমি অনেক কষ্ট দিছিস রে কবিরাজ। আমি কষ্ট দিতে চাই নাই, আপনার বেয়াদবির কারণে আমি কষ্ট দিছি। তো আমি বলতেছি যে আপনি এখানে কেন থাকেন আমাকে যদি বলেন, আপনি কোনো কিচ্ছু করবো না, আমি আপনাকে কোনো কিচ্ছু করবো না, কিন্তু আপনি আমাকে বলবেন যে কেন এখানে থাকেন। অনেক কিছু করে ফেলেছিস তুই। এখন আমি মনে করেন যে যেটা করছি আমি এর আগে করছি, বা আপনার বেয়াদবির কারণে করছি। আমি কামাই খাই না রে, আপনার বেয়াদবির কারণে। তোর আগে আমি কামাই খাই রে, তুই আমার আগে কামাই খাস। আমাকে এটা বল, তোর মরণ কিভাবে হয় এটা দেখ, আর তুই কিভাবে বাসায় যেতে পারিস আমি দেখবো আজকে। যা। হুজুর, এর তো তেজই কমতেছে না।
চলে যা রে কবিরাজ, চলে যা। দম একবারে বন্ধ করে দেবো, তোকে আজকে মাইরে ফেলবো এখানে, আজকে জবাই করে দিয়ে তারপরে যাবো। এতক্ষণ আমি ভালো ছিলাম, ভালো আর আমি নাই। তুই আমার ক্ষমতা সম্পর্কে তো ধারণা নাই। আমি চাইছিলাম না যে তোকে এখানে মাইরে ফেলাই। হ্যাঁ ওটাই কথা বল এখন আমার সাথে, একদম শান্ত মেজাজে কথা বলবি। আর আমি তো বুঝতে পারি দম আটকে আসছিল, কি অবস্থা হয়েছিল তোর, তো বুঝতে পারছো যে আমি কি জিনিস। তা আমি যেটা বলতেছি সেটা আপনি বলবেন, আপনি কেন এখানে থাকেন। আমি আপনাকে কোনো শাস্তি দেব না, আপনি কেন এখানে থাকেন সেটা আমাকে বলতে হবে। কেন এখানে থাকেন, কি সমস্যা, আসলে কি কারণে এই বিলে আপনারা দুই ভাই থাকেন, সমস্যাটা কি সেটা আমাকে বলেন। আপনি কে পাঠাইছে এখানে? এই বিলে তো আপনাদের জায়গা না, আপনাদের জায়গা, আপনাদের শহর আছে, আপনাদের পাহাড় আছে, কিন্তু এই বিলে কেন, কি সমস্যা? আমরা দুই ভাই ছিলাম। হ্যাঁ দুই ভাই তো আছেন, মানব জাতি উপকার করার জন্য আইছিলাম। মানব জাতির উপকার করার জন্য আইছিলেন আপনারা, না অন্য কেউ? কি উপকার করতেছেন মানব জাতি? আমাদেরকে নিয়ে আইছিল। কিসের জন্য নিয়ে আইছিল? অনেক যুগ আগে হ্যাঁ এই গ্রামের একটা রাজা ছিল। সেই রাজা এই তোদের উত্তরবঙ্গের ভিতর সবচেয়ে শক্তিশালী ক্ষমতার অধিকার ছিল সেই কবিরাজ রাজা। হ্যাঁ অ্যাকচুয়ালি ভিউয়ার্স, আমাদের কিন্তু নাটোর রাজবাড়ি বা নাটোর আপনার রানী ভবন বা রাজাদের কিন্তু থাকার জায়গা অলরেডি আছে। তার পাশেই কিন্তু এই বিলটা কি ওই রাজার দখলে ছিল? আচ্ছা ঠিক আছে, তো এখন কি সমস্যা? রাজা তো ভালো মানুষ ছিল। রাজা তো ভালো মানুষ ছিল, আমাদের বাচ্চা ছিল। হ্যাঁ আমাদের কোয়েকাপ শহরের যে বাচ্চা আছে, বাচ্চার একজন আমাদের জিন জাতির, তুই তো ভালোভাবে জানিস, তাদের সব জিন জাতির একটা করে বিশ্বাস্ত হুজুর অথবা কবিরাজ থাকে, সেটা জানিস? হ্যাঁ জানি 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 জানি। সেই রাজার বিশ্বাস্য সেই প্রধান ছিল কোয়েকাপ শহরের সেই আমাদের হুজুর। সে ছিল রাজার একমাত্র হাতিয়ার এবং সেই ছিল প্রধান। ওই যে রাজা ছিল এখানে, সেই রাজা কি আপনার কবিরাজ ছিল নাকি? হ্যাঁ কবিরাজ, কারণ কবিরাজ না থাকলে তো আপনার এটা কবিরাজ ছিল, শক্তিশালী কবিরাজ ছিল। হ্যাঁ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সেই কবিরাজ ছিল। আচ্ছা এখন আপনারা এখানে কিসের জন্য থাকেন? সেই রাজা এই যে বীর দেখতেছিস সব ছিল তার, তার প্রজা অনেক। সেই বিলে যখন মহান আল্লাহ তাআলা বজ্রপাত দিত, এই রাজা প্রজাদের মধ্যে বলতো একটা করে ভালো কাজ করে দিলে, যদি তোকে আমি এক খুলে বলি, তুই ধৈর্য রাজার প্রজা, তুই যদি মানুষের একটা ভালো কাজ করিস তাহলে তুই
এক কদম দৌড়িয়ে যত দূর যেতে পারিস এক নিঃশ্বাসে সেত দূর তোকে আবাদ করার জন্য দিয়ে দিত। আসলে আমার মহান আল্লাহ তাআলা বৃষ্টিপাত আগে অনেক হইতো, বজ্রপাত হইতো, ফসল নষ্ট হয়ে যাইতো। এখন সেই মহৎ কবিরাজ যে রাজা ছিল, রাজা আমাদের জিন জাতির, সে স্বর্ণপূর্ণ হয় আমার হুজুরের কাছে। সেই হুজুরের থেকে সিদ্ধান্ত নিয়ে আমার হুজুর এবং আমাদের, তুই তো জানিস আমাদের জিন জাতি, তোদের কিছু চাইলেও দিতে পারি না। তোদের মানব জাতির মহা শক্তিশালী একজনকে দরকার হয় আমাদের। হ্যাঁ অবশ্যই অবশ্যই। সে দুইজন মিলে অনেক বছর যোগ্য মহাপিয়া করে তারা এই বিলের মধ্যে একটা পাথর তারা দুইজন মিলে ইয়া করে যায়। সেই পাথরের আমাদের দুই ভাইকে দেখাশোনার দায়িত্ব দিয়ে যায় সেই রাজা আর আমার হুজুর। পাথর দেখাশোনার দায়িত্ব দেবে। এবং এই যে আশেপাশে যারা আছে, যারা প্রজা ছিল, তাদেরকে কোনোদিন অভাব অনটন যেন না হয়, সেই জন্য সেই পাথরের একটা ইয়া আছে, ওখানে একটা ফল দিয়ে সেই দাগ দিয়ে যায়। আর ওখানে কিছু সেই যে আমাদের মহাতান্ত্রিক কবিরাজ ছিল, সে তার সাধনা নিচে থুয়ে গেছে। আসলে কি আমরা সেটা জানি না। আমাদের খালি বলেছিল যে তোরা এই পাথরটা দেখাশোনা করবি, আর তোরা এই মধ্যেই থাকবি, তোরা কোনো দিন আমার সাথে, আমি থাকবো না, যুগের পর যুগ চলে যাবে, এটা দেখাশোনা করবি। এটা কিন্তু বাস্তব। জিন জাতিরা বেশি দিন বাঁচে, মানব জাতি কিন্তু কম। তো মানব জাতি আসলে কবিরাজ ছিল এখানকার রাজা। তো রাজা পূজাদের মানে যখন যে কোনো বিপদে পড়লে মানে এমন একটা জিনিস রেখে গেছে, সেই জিনিসটা দিলে পারে সেই মানব জাতির উপকারে আসতো। যেভাবে বলতেছে যে যে কোনো বিপদে পড়লে যদি মানব জাতি সেই জিনিসটা পায়, তার জীবনে উপকৃত পাইতো, বা যেটাই মনে করেন যে পাবে ওই জিনিসটা পাইলে সে কিন্তু ওই তোকে আমি একটা কথা বলি, তুই তো অল্প কিছুদিন বয়স তোর, হ্যাঁ, তোর বাপ দাদা, তোর দাদা কিংবা তার দাদার মুখ থেকে, তার দাদা তো অবশ্যই গল্প শোনা উচিত। এই বিলের মধ্যে পাথর আছে, সে পাথরটা কোন জায়গায় তারা এখন জানে না, আসলে আছে এইটা কোন সত্যি। গল্প শুনিস নাই? আমি অনেকদিন আগে শুনেছি যে মানে আগে মেলা আগে শুনছি যে গল্প করে অমুক বিলের অমুক জায়গায় একটা পাথর আছে, সেই বিল, এই সেই বিল। আমি কিন্তু জানি না যে এই সেই বিল। তো এই বিলে পাথরটা আছে। তো আমি আসলে পাথরটা কোন সাইডে আছে, এই বিলের কোন দিকে পাথরটা আছে, আমি কি ওই জিনিসটা আমি কি তুলতে পারবো? তোকে আমি দিতাম না, তোর সাথে আমি বেয়াদবি করি নাই রে, তোকে আমি পরীক্ষা করলাম। এর আগে অনেক কবিরাজ আইছে, অনেক তান্ত্রিক আইছে, আসলে আমার চেহারা, হুঙ্কার, আমার আসার দরকারই হয় নাই। আমার ছোট ভাই দেখি পালিয়ে গেছে রে। আসলে তুই কবিরাজ যাস নাই। আমি আসলে মৃত্যুকে ভয় করি না, একমাত্র উপর আল্লাহকে ছাড়া আমি কোনোদিন কোনো উপসর্গ জাতিকে দেখে আমি ভয়। তোকে আমি একটা কথা বলি, আগে তুই থাম। বলো। তুই আমাকে 2 মিনিট সময় দিবি, কিছু সময় দে তুই আমাকে। আমি তোর গ্রহ নক্ষত্র দেখি, তারপরে বলবো পাথর কোথায়, পাথরের রহস্য কি, কিভাবে তুলতে হবে, তোকে
আমি বলছি। ঠিক আছে, আপনি দেখেন, আর যদি মানব জাতির উপকার আমি করতে পারি। আসলে আমি কিন্তু গল্প শুনছি এই জায়গায় পাথরে, তো যে রাজা ছিল সে কিন্তু পূজাদের মাঝে কিছু জিনিস বিলাইতো, মানে যে জিনিসটা দিলে মানব জাতির জীবনে মানে সফলতা আসবেই, সেই জিনিসটা যদি আমি পেয়ে যাই তাহলে সফলতা পাবো। তো আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন সেই জিনিসটা পেতে পারি, এবং কি জিনিসটা আছে ওনার থেকে শুনবো, যাতে মানব জাতি পাইলে তার উপকার হয়। তো আসলে ইনি কিন্তু প্রচুর শক্তিশালী। লাইটটা ডিস্টার্ব করতেছে হুজুর। কি বুঝলেন আমার বিষয়ে আপনি? তুই তো একটা ছোট্ট কবিরাজ, আসলে অনেক হাজারো মানুষের দোয়া আছে সুবহানাল্লাহ, তোর অশেষ রহমত। কাছে। তুই একদিন অনেক বড় কবিরাজ হতে পারবি। আসলে তুই যেটা করতেছিস এইটাই করতে হবে তোর। মানুষের উপকারে যেভাবে দাঁড়াচ্ছিস ঠিক তুই এইভাবে দাঁড়াবি। ইনশাল্লাহ ইনশাল্লাহ পারবি। আমি মানুষের 2 টাকার উপকার না করতে পারলেও 2 টাকার কখনো ক্ষতি করি না। আমি সারা জীবন মানুষের যেন উপকার করতে পারি, এই দোয়াটুকুই আপনিও করবেন। এবং আমার যারা ভালোবাসার মানুষ আছে কেউ বলতে পারবে না সাব্বির ভাইয়ের দ্বারা 2 টাকার ক্ষতি হয়েছে। এটা যেন আল্লাহ তাআলা আমার দ্বারা কখনো না করায়, আমি যেন কারোর ক্ষতি না করি। ইনশাল্লাহ সারা জীবন যতদিন বেঁচে থাকবো আমি মানুষের উপকার করে যাব। তো হ্যাঁ, আপনি বলেন। সেই পাথরের অনেক শক্তি। আসলে সেই পাথরের কোনো শক্তি নাই, পাথর দিয়েই ওইটা ইয়া করা ছিল। সেইটা পাথরের ভাবে আসলে পাথরে তোকে এমন একটা রং লাগাতে হবে যে রং তুই কোনো জায়গায় পাবি না। সেই রং পাবি তুই একটা ফলের মধ্যে থেকে। এটা কি ফল, এটা কি আমাকে বলা যাবে? হ্যাঁ, আসলে কি এটাকে আমি তুলতে পারবো? তুলতে পারবি কখন? যখন তোকে তো বললাম তোদের যে রং আছে রঙে হবে না। আমি ওই ফলের, যদি আপনি আমাকে ফলের নামটা বলেন আমি ফলের রং দিয়ে তুলবো, কিন্তু এটা তুলে আমার লাভ কি?
আমি কি এটা তোর কোনো লাভ নাই। এটা কার লাভ? লাভ করতে পারবি কখন? তুই ওই ফল দিয়ে যখন ওই পাথরটা যখন সাধন করবি, সেখন ওই পাথরের মধ্যে থেকে তোকে যে কোনো এক সাইডে ওরা চলে যাবে। সেখন ওখানে যে মহা শক্তিশালী যে কবিরাজ ছিল এবং যে রাজা ছিল, সেই রাজার যুগের পর যুগে সাধনার জিন এবং সাধন করছে, ওইটা দিয়ে একটা একটা করে রেখে গেছে। কয়টা রাখিছে আমি বলতে পারবো না, কিন্তু এটা কি কি রাখিছে আমি এটা বলতে পারবো না। আসলে তোদের মানব জাতির মধ্যে তুই দিতে পারবি। আচ্ছা, এটা ওটা দিলে কেমন উপকার হবে তোকে আমি বলি। হ্যাঁ বলেন। সাধারণত তোদের মানব জাতির ঝড়গা বিবেক, স্বামী স্ত্রী কোনোদিন ছড়ে না। যত টাকা ইনকাম করিস কোনো লাভ নাই। তুই এবং তোর স্ত্রী চলে যাচ্ছে, কিংবা তুই লাখ লাখ টাকা কামাই করতেছিস, কোনো লাভ নাই। তাদেরকে তুই দিতে পারবি। তারা আমি বলতে চাচ্ছি, আমি যেটা বলতেছি বল, এটা কি যে কোনো মানুষ নিতে পারবে? সব ধরনের মানুষের কি এটা নিলে উপকার হবে? সব ধর্মের মানুষ নিতে পারবে এটা। আর এটা সব ধর্মের রাজা ছিল, আমি তোকে বলি, সেই রাজা ছিল খালি মুসলমান না। সেই রাজা মুসলমান, হিন্দু, খ্রিস্টান, সকদের সবাইকে সেই সম্মান করত। সেই জন্য সে ছিল মহা শক্তিশালী কবিরাজ। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছি, এটা কি এটা রাজার দ্বারাই রাখছে, না রাজা আপনার যে শহরের যে বাচ্চা ছিল তার থেকে আইনে রাখছে এই জিনিসটা? রাজা আমার যে হুজুর ছিল, তা দুজনের তারাই আমার হুজুর তাকে দিছিল সেই মহা শক্তিশালী। সেই সময় তার মন মতন মরার সময় কোনো ভালো কবিরাজ যে পায় নাই, পাইছে, যে কবিরাজ পাইছে তার লাভের চিন্তা করেছে। আসলে তার প্রজার যে চিন্তা সে করে নাই। আসলে সে যা প্রজা ছিল তাদেরকে বলে গেছিল যে আমার পাথরটা তোমরা যুগের পর যুগ যাবে, তোমরা তুলো না। এমন একদিন একটা কবিরাজ আসবে, সেই কবিরাজ তোমাদের সেই জিনিসগুলো দিলে তোমরা জীবনে কিছু একটা করতে পারবে। সেই দিন মনে হচ্ছে আমি পাইছি। সেই জন্যে তোকে এই গুরু রাষ্ট্রটাক বললাম আমি। সুবহানাল্লাহ। আর সেই ফল সব জায়গায় তুই পাবি না। সেই ফল একমাত্র এক যুগ পর গা সেই ফলটা পাকে। এটা কি ফল? সেই ফলের নাম হলো জাফরান ফল। জাফরান ফল, রাইট। এটা এক যুগ পরে কিন্তু পাকে। সেই ফলটা তোকে আমি বলি, তুই দেখেছিস মনে হয়, আমার জানি না আমি। সেই ফলটা হবে কি রকম? ফলটা আমি দেখছি একদম লাল। হ্যাঁ, লাল। আসলে সেটা ভুয়া কাটা কাটা, যেমন এই যে তুই এরকম পরে আসিস এইরকম না, ফলটা হবে একটু একটু। আসলে সেই ফলটা কাটা কাটার মতো। সেই ফলের ভিতরে, সেই ফলটা আমি চিনি, ছোট্ট ছোট দানা থাকে সেই ফলের মধ্যে। সেই দানা না, সেটা হলো রং। সেই রং যদি পাথরে লাগাতে পারিস, সেই পাথর তোকে সেই মহাতান্ত্রিক, মহা উস্তাদ এবং আমার উস্তাদের সেই জিনিসগুলো তুই পাতে পারিস। আসলে ওর মধ্যে কি আছে আমিও জানি না রে। সেইটা যদি বাই করতে পারিস তাহলে তুই আমাকে এখান থেকে বিদায় করতে পারবি। আসলে তুই আমাকে পড়ে দিলে তুই আমাকে আগুন ধরা দিব, লাভ নাই।
পরে আবার আমি ওখানে যাব, ওখানে গেলে আমি আবার ঠিক হয়ে যাব। কি জানি জানিস, আমার হুজুর তো এখনো মরে না, আমার হুজুর এখনো এসে আছে, সে এখনো আমি আপনাকে যেটা বলতেছি এখন আমি বলতেছি যে কি বলবি, আমি এটা আমার জন্য আমি নেব না, আমি নেব যদি কিছুই করতে পারবি না তুই। এটা যদি আমার মানব জাতির, আমার ভালোবাসার মানুষ যারা আছে বা যারা আমার আশেপাশে এলাকার মানুষজন যারা আমার কাছে স্বর্ণপূর্ণ উপকারের জন্য, যে এই যদি কাজ হয়, উপকার যদি হয়, তাহলে আমি ওটা তুলবো বা ওটা নেব এবং আমি জাফরান ফলের ব্যবস্থা করবো, না হলে আমার দরকার নাই। আমি তোকে বলি কাজ 100% গ্যারান্টি না হলে তুই আমাকে আবার ডাকবি, সেখানে আমি তোকে তো কৈফিয়ত দেব কেন কাজ হলো না। আমি জানি, তুই তো জানিস মানব জাতি মিথ্যা কথা বলতে পারিস, আসলে আমরা জিন জাতি কোনোদিন মিথ্যা কথা বলি না রে, এটা আমি তোদের মতন। আর এই রাজার গল্প আমি শুনছি, এই রাজা কিন্তু মানুষের উপকার করতে এবং ওর পূজাদের এমন একটা জিনিস দিত যে জিনিসের দ্বারা সফলতা পেত সব পূজারাই। তো ওনার কাছে যেই যাইতো খালি হাতে ফিরতো না, সেই জিনিসটা দিত এবং সবাই সফলতা পেত। তো আলহামদুলিল্লাহ আমি সেই গন্তব্য স্থানে পৌঁছে গেছি এবং আমি সেই জিনিসটা তুলবো এবং জাফরান ফল আমি নিয়ে আসবো। তো একে আজকে আমি আর কোনো প্রশ্ন করতে চাচ্ছি না, কারণ এ কোন সাইডে আছে বা কোন জায়গায় আছে আমি ওকে ওই দিন আসনে ডাকবো এবং ডাকার পরে আমি আপনাকে আরেক দিন আসবো, আসার পরে আপনাকে আসনে আমি ডাকবো, ডাকার পরে ওই জিনিসটা আমি ওই দিন ফল নিয়ে আসবো এবং ওই জিনিসটা আমি তুলবো। আর আপনার হাতে আসবে না, খালি হাতে আসি কোনো লাভ নেই, আসলে ফলই লাগবে। আমি ওই ফলটা লাগবে এবং কি কি কাজ করতে হবে মানব জাতিকে দিলে, কোন কোন কাজ মানব জাতি কি কারণে নিতে পারবে, আমি সবকিছু আপনার থেকে ভাঙে চুরে নেব, সবকিছু ভাঙে চুরে নেব। সেই ফল আনতে পারলে তোকে আমি সবকিছু বলবো, কিভাবে তুলতে হবে, কোন জায়গায় আছে তুলবি, হ্যাঁ সেটা আমি সবকিছু আপনার থেকে শুনবো। তো আমি আজকে আর আপনাকে আমি বেশি কষ্ট দিব না, বা আপনাকে আমি অনেক সময় ধরে রাখছি, আমি আর রাখতেও চাচ্ছি না। আপনি এখন আমি আপনাকে মুক্ত করে দিয়ে যাব, আপনার দুই ভাইকে আপনারা মুক্ত হস্তে ওই জিনিসটা রাখবেন সেফ জায়গায়, যাতে ওটা কেউ না নিতে পারে। কারণ হচ্ছে ওটা মানব জাতির উপকারের জন্য, সবাইকে দিলে কিন্তু সবাই উপকার করতে চায় না। তো আল্লাহর রহমতে আমি যে ওয়াদা নিয়ে নামছি যে মানব জাতির উপকার করব, তো ইনশাল্লাহ আমি যেন উপকার করতে পারি। আপনি আমার জন্য দোয়া করবেন, আমি আপনার জন্য খাস নিয়াতে দোয়া করব। আপনি আমার যে উপকার করতেছেন, ইনশাআল্লাহ আমি যদি মানুষের উপকার করতে পারি, আপনাকে আমি সারা জীবন আপনার জন্য দোয়া করে যাব। আমি একটা ছোট কবিরাজ হলে কিন্তু আমার বিদ্যাটা কিন্তু অনেক বড়। আমার দাদু আমি দেখেছি তো, হ্যাঁ তাহলে আমার বিষয়টা কিন্তু আপনি দেখছেন, আমার দাদু এই অত্র এলাকার ভিতর 1 নাম্বার নাম করা কবিরাজ আমার দাদু। তো আমার দাদুর জন্য সবাই দোয়া করবেন, আমার দাদু যেন এখনো বেঁচে আছে, জীবিত আছে, আমার দাদু যেন ভালো ভালো কাজ করতে পারে এবং আমি আমার দাদুর সম্পূর্ণ বিদ্যাটা অর্জন করে আমি যেন মানুষের পাশে সারা জীবন যতদিন বাঁচবো এতদিন যেন কাজ করে যেতে পারি। তো আপনি যাই হোক, আমি ভাবছিলাম যে আপনি অনেক খারাপ, তো আসলে একটা জিনিস আমি খারাপ না রে, তোকে আমি পরীক্ষা করলাম, আমি বুঝতে পারছি। তুই আমাকে দেখি চলে যাস না, আমি তো চলে যাওয়ার বান্দা না, আমি তো সেটাই আমি দেখলাম, আমি চলে যাওয়ার বান্দা না। আর আমি যত বড় উপসর্গ জিনিস হোক, জিন ভূত কালী গুদান মাদার যত বড় জিনিস হোক, ইনশাল্লাহ আমি তার সমাধান করতে পারি। আর যদি কারোর সমস্যা থেকে থাকে আমার সাথে যোগাযোগ করতে পারেন, ইনশাল্লাহ আমি তার সমাধান দেবো 100% গ্যারান্টি। আর আপনাকে আমি আর কষ্ট দিব না, কারণ আপনি আমার জন্য যে উপকারটা করতেছেন, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আল্লাহ তাআলা যেন আমাকে সফলভাবে সেই জিনিসটার কাছে পৌঁছাতে পারে এবং আমি যেন বেঁচে থাকি এবং আমি যেন সেই জিনিসটা তুলে মানুষকে দিতে পারি, এই আশা এবং আল্লাহর কাছে এটুকুই চাওয়া, এছাড়া আর বেশি কিছু না। তো আপনি আমার সাথে অনেক বেয়াদবি করছেন, আপনার সাথেও আমি একটু খারাপ আচরণ করছি, আপনার সাথে আমি খারাপ ব্যবহার করছি, শুধু আপনার জন্যই করছি, কারণ আপনি আমার সাথে খারাপ ব্যবহার করছেন। তো আসলে এটা আপনি ঠিক করেন নাই, তো আসলে পরীক্ষামূলকের জন্য করতে পারে। তো এখন আমি কেমন কবিরাজ আপনি কিন্তু বুঝতে পারছেন, আমি ভালো কি খারাপ তাও কিন্তু বুঝতে পারছেন।
কারণ আমার মধ্যে যদি লোভ থাকতো বা খারাপ কিছু থাকতো তাহলে কিন্তু ও আমাকে বলতো না, ও মরে যাইতো, কিন্তু তাও আমাকে বলতো না। তো উনি আমাকে বলছে যে এই জিনিসটা আমাকে দেবে, আমি জাফরান ফল নিয়ে আসবো। এখন আপনাকে আমি কথা দিতে পারতেছি না যে আমি কবে আসব, তবে আমি ওই জিনিসটা ব্যবস্থা করে তারপরে আসবো। এখানে আমি ফুল প্রস্তুতি নিয়ে আসব এবং কোন পাশে আছে, কিভাবে তোলা লাগবে, আপনি সম্পূর্ণ কিছু আমাকে বলে দিবেন এবং আমি যাব ওখানে, যে তুলবো। তোলার পরে ওটা কি আছে আমি দেখবো। আসলে উনিও জানে না যে আসলে কি আছে আর কোন জিনিসটা আছে যে জিনিসটা মানব জাতি পেলে উপকৃত হবে। তো আপনি এখন চলে যান, ঠিক আছে আপনার দুই ভাইকে আমি মুক্ত করে দেব, আপনারা চলে যাবেন এবং আমার জন্য দোয়া করবেন আমি যেন এখানে আসতে পারি। ঠিক আছে? ঠিক আছে।